মোটামুটি মানে 100% পারমিশন দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা আসলে এখানে বনায়ন যেটা সামাজিক যে বনায়ন এইটার আমরা উদ্যোগ নিয়েছি এবং সবকিছু যে আসলে ভেবেছি এবং সব জায়গা থেকে আপনাদেরকে আজকে একত্রিত করা বা ডাকা। এর আগে আপনার সাথে হয়তো 2-1 কথা বলেছি, কিন্তু আজকে আমাদের যে মেন বিষয় যেটা সেটা হচ্ছে আমরা আসলে শুধু গাছ লাগাবো আর বন্ধু লোকেশন নিয়ে যাবে, সেই বিষয়টা এমন হচ্ছে। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান এবং সচিব মহোদয় তারা আসলে বন্টন করবে, যে তাদের প্রেজেন্ট আছে এবং তাদের সরকারি নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী সংগঠন কত পছন্দ হবে, স্থানীয় জনগণ যারা সম্পৃক্ত থাকবে তারা কত পছন্দ হবে, সরকার একটা পছন্দ হবে, ইউনিয়ন পরিষদ মানে সরকার। এটা 3টা 5 কোম্পানি বিষয় না 21 করতে হবে। আন্তর্জাতিক যদি বলেন যে 21 সীমাবদ্ধ হবে, 21 কিন্তু একটা ভালো ইনসান লাগলাই আমার মতে গুরুত্ব সবাই আমার ঘের আছে, কিন্তু আমি যে সবাই গুরুত্ব দেয় না বিষয়টা সবাই গুরুত্ব দেয় আমার বুঝতে পারি আপনারা 20 জন হাজির হবেন, ওই 20 জনের ভিতরে সিদ্ধান্ত আপনারা দেবেন। আমি এর সাথে ভালো সম্পর্ক বলে সভাপতি বানাইছিলাম তা না, আপনারা সাধারণ যার মাথায় সবাই শুরু বুঝে গাছটা করবে, এইটা করে এইখানে আমরা গাছ লাগাবো, বুঝতে। আর এইখানে গাছ লাগানোর জন্য ইউনো পারমিশন ওকে শুধু আমাদের ইউনিয়ন পরিষদের চুক্তিনামাটা নিলে শেষ। আমাদের টিম সবসময় ব্যতিক্রম ধর্মী উদ্যোগগুলো নিয়ে থাকে, তারই ধারাবাহিকতায় আমরা উপকূলবর্তী এলাকা সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলার 5 নম্বর দেবাটা সদর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের উপকূলবর্তী এলাকা ইসামতি নদী বিধৌত এই যে অবদাটাতে আমরা আসি, এই জায়গাটা আসলে প্রায় সব মিলিয়ে 2 কিলোমিটার মতো। এই জায়গাটা আমাদের টিমের পক্ষ থেকে এবং স্থানীয় জনগণ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা এই জায়গাটা সামাজিক বনায়ন প্রকল্প আওতায় নিয়ে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা ধাপে ধাপে এই বিষয়ে আগাচ্ছি। তা আপনাদের যারা আমাদের টিমের এবং আমাদের ভিডিওগুলো দেখেন, নিয়মিত ফলো করেন, আপনাদের সুপরামর্শের অপেক্ষায় থাকলাম। আপনারা আপনাদের মতামত প্রদান করবেন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আমরা যে আমাদের টিমের পক্ষ থেকে যে সামাজিক বনায়ন প্রকল্প হাতে নিয়েছি এবং ইসামতি নদীর সাইডে যে প্রকল্পগুলো যে বনায়নের গাছ বৃক্ষরোপণ গাছগুলো করব, এই বৃক্ষরোপণ কোন কোন গাছগুলো করলে এখানে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে সাথে আমরাও উপকৃত হতে পারবো। এখানে গাছ লাগানোর জন্য সৃষ্টি গাছ থেকে শুরু করে কদবেল গাছ, বেল গাছ 2টা-4টা লাগানো যাবে, মেহগুনি গাছ লাগানো যাবে, কদবেল গাছ লাগানো যাবে, তালের চারা বা তালের আঠি, তারপর খেজুর গাছ, এইগুলো দিলে এলাকার ভারসাম্য রক্ষা হলো, সঙ্গে সঙ্গে উন্নয়নের জন্য খুব সুন্দর একটা দৃশ্যমান হবে, হাতে সাথে এই এলাকাবাসীর অনেক উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে আমাদের টিমের সামাজিক বনায়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ মতামত প্রদর্শন করার জন্য। আমাদের টিমের সাথেই থাকুন, দেখা হবে সফলতার মঞ্চে।